নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য, সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা, সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় নসিহত হচ্ছে মৃত্যুর চিন্তা করা। আমরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যা বোঝাতে পারবো, ঘন্টার পর ঘন্টা তাফসীর করে ওয়াজ করে যা বোঝাতে পারবো, মৃত্যুর চিন্তার 2 মিনিটের চিন্তা আপনাকে ঘন্টার পর ঘন্টা বক্তব্যের চেয়ে বেশি বোঝাতে পারবে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফন পড়ালেন, তার জানাজা পড়ালেন, মাটিতে দাফন করে মাটিতে রেখে এরপরে আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন। বাকা হাত্তা বাল্লা সারা, এত বেশি কাঁদলেন যে চোখের পানিতে দাড়ি ভিজে, বুক ভিজে, মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। সাহাবীরা দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি কাঁদতে তো আর কোনোদিন দেখিনি, আজ আপনি খুব বেশি কাঁদছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাইদ্দু লিহাদা, ইস্তাইদ্দু লিহাদা, ইস্তাইদ্দু লিহাদা। ইয়া ইখওয়ানি, হে আমার কলিজার টুকরা ভাই, মনে রেখো এই মাটির তলে যেতে হবে। কলিজার মধ্যে যদি একটা কথা থাকে, আল্লাহর কসম তোমার জীবন পাল্টে যাবে, ঠিক কিনা? আমি মাঝে মাঝে আমার ড্রাইভারকে বলি, রাস্তায় চলাচল করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখলে সেই গাড়িটার পাশে দাঁড়াবেন। মাঝে মাঝে আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি, ভাই সম্ভব হলে হসপিটালে যাবেন, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, মাঝে মাঝে মৃত ব্যক্তিদেরকে গোসল করাবেন, মাঝে মাঝে সম্ভব হলে মৃত ব্যক্তিদেরকে কবরে রাখবেন, আর নিজের মনটাকে বুঝাবেন এই কবরে আমাকেও যেতে হবে। অ্যাক্সিডেন্ট করা গাড়ির পাশে মাঝে মাঝে দাঁড়িয়ে নিজের মনটাকে বুঝাই, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যার শরীর থেকে হাত আলাদা হয়েছে, পা আলাদা হয়েছে, মাথা আলাদা হয়েছে, মাথার মগজ বের হয়েছে, যার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, যার শরীরটা ক্ষতবিক্ষত হয়েছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যে লোকটার লাশ শরীর থেকে গোস্ত কেটে কেটে বের করতে হয়েছে, সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পক্ষ থেকে এই পৃথিবীর মানুষের জন্য এই জীবনের চেয়ে দামি কোনো নিয়ামত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী শরীফে আছে, হাদিস আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মুসনাদে আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহর নবী বলছেন, নি'মাতান মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। এক, আস-সিহহাতু, সুস্থতা। 2, সময়। আল্লাহ যে তোমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কসম লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদের চেয়ে, এর চেয়ে সম্পদের চেয়ে বড় দাবি সম্পদ হচ্ছে তোমার জীবন, তোমার সুস্থতা। আমার মনে আছে কুয়েতে আমার এক পরিচিত লোক 60 বছর পর্যন্ত কুয়েতে ছিল। 7 বছর, 60টা বছর কুয়েতে ইনকাম করেছে। দেশে আসার পরে কিডনিতে ব্যথা, কিডনির ব্যথায় ছটপট করে কাঁদে। ডাক্তার সাহেবকে ডাক দিয়ে বলছে, ডাক্তার সাহেব, আমার কিডনির ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছি, শুনুন আমার কিডনি পাল্টানোর জন্য কত টাকা লাগবে বলুন। 60 বছর ইনকাম যা করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ডাক্তার সাহেব আমার সব বিক্রি করে দেন, আমার বাড়িটা প্রয়োজনে বিক্রি করব, আমার গাড়িটা বিক্রি করব, ব্যাংকের সব টাকা দিতে রাজি আছি, আমাকে সুস্থ বানানোর চেষ্টা করুন, আমার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, সুস্থ হওয়ার পরে ভিক্ষা করে খাবো, তারপরেও সুস্থ হতে চাই। একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য 60 বছরের ইনকাম দিয়ে দিতে রাজি। এবার বলেন আপনার কত অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন, কয়টা নিয়ামত আদায় শুকরিয়া আদায় করেছেন, কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। খাররা সাজিদান, মুসনাদে আহমদের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে
মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে খররা সাজিদান সিজদায়ে লুটে পড়তেন, সিজদায়ে লুটে পড়তেন। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, অন্য সাহাবীরা মনে করত আল্লাহর নবী বোধহয় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কি শুকরিয়া আপনি আদায় করেছেন, আর কি শুকরিয়া আমি আদায় করেছি। প্রিয় ভাই আমার, এই পৃথিবীর মানুষের জন্য সুস্থতার নিয়ামত আর জীবনের নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না, থাকতে পারে না। সুস্থতার নিয়ামত আর জীবনের নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা খাঁটি মুসলমান না হয়ে মরো না। যেহেতু দুনিয়া থেকে বিদায় হতেই হবে, ওই মাটির তলে যেতেই হবে, ঈমান নিয়ে মরার চেষ্টা করো, ঈমান নিয়ে মরার চেষ্টা করো। প্রিয় ভাইরা আমার,